আমলনামা হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোরআন বলেছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের প্রতিটি কথা, কাজ, এমনকি মনের অন্তরের সিদ্ধান্ত, এই সবগুলোকে লিখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা রয়েছেন, যেই ফেরেশতা মানুষের সকল বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখছেন। এই যে লেখা জমা হচ্ছে হইতে 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 মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সবকিছু লেখা হয়। এই লেখা, এটাই হলো রেকর্ড, এটাই হলো ফাইল। যখন মানুষ মারা যায় তখন তার এই ফাইলটা একত্রিত করে আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দফতর বানিয়ে রেখেছেন, একটার নাম হলো ইল্লিয়িন, আরেকটার নাম হলো সিজ্জিন। যাদের আমলের মধ্যে নেকির মাত্রা বেশি তাদের আমলনামা ইল্লিয়িনে থাকে, যাদের আমলের মধ্যে বদির পাল্লা বেশি, পরিমাণ বেশি, তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকে। এই দুই জায়গায় সংরক্ষিত আছে। যখন হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে উঠাবেন তখন প্রত্যেকের আমলনামাকে আল্লাহ পাক যার যার সামনে তুলে ধরবেন। প্রত্যেক ব্যক্তির সামনে প্রশ্ন আসতে পারে, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষের আমলনামা প্রত্যেকের কাছে আল্লাহ পাক কেমনে তুলে ধরবেন? কি তার রূপ হবে? কি পদ্ধতিতে আল্লাহ পাক তুলে ধরবেন? আর এক একটা আমলনামা একজনের 70 বছরের যা কর্মকাণ্ড তার সব বিবরণ, 100 বছরের কর্মকাণ্ডের বিবরণ। আর আগের যুগের মানুষের তো 1000 1500 বছরের যা কর্মকাণ্ড সব কিছুর বিবরণ। এই বিবরণ লিখতে গেলে, একজন মানুষের জীবনী লিখতে গেলে তো 1000-2000 পৃষ্ঠা লাগে, আর তারা সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড লিখতে গেলে তো হাজার হাজার পৃষ্ঠা লাগার কথা। এত কিছু আল্লাহ পাক মানুষকে কোত্থেকে এনে দিবেন? এক সময় মানুষের কাছে এই বিষয়গুলি একটু দুর্বোধ্য মনে হইতো, কিন্তু বর্তমান যুগে মানুষকে আল্লাহ পাক মেধার মাধ্যমে এমন বৈজ্ঞানিক আবিষ্কার করার তৌফিক আল্লাহ দান করেছেন যে বিজ্ঞানের এই সকল আবিষ্কারের পরে এখন আর এই প্রশ্ন কোনো দুর্বোধ্য জিনিস মনে হয় না, কোনো দুর্বোধ্য জিনিসই মনে হয় না। এখন দেখেন এক একজনের মোবাইলের মধ্যে একটা ফাইল সেন্ড করে দিলে সেই ফাইলটা যদি ওপেন করা হয়, একটা ফাইলের মধ্যেই হাজার হাজার পৃষ্ঠার লেখা থাকে, থাকে না? ওটা পাঠাইতে কি লাগে? এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে কিচ্ছু লাগে না, শুধু একটা ক্লিক করলেই হয়, চলে যায়। হাজার হাজার মানুষের কাছে একসঙ্গে চলে যায়। যখন কোন একটা মোবাইল কোম্পানি থেকে কোন একটা মেসেজ পাঠায় 5 কোটি মানুষের কাছে আধা সেকেন্ডের মধ্যে নয়, 1 সেকেন্ডেরও 60 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে 5 কোটি মানুষের কাছে একটা বার্তা চলে যায়। এটা মানুষের পক্ষে সম্ভব হয়েছে, তো আল্লাহর পক্ষে এর চেয়ে আর অনেক বড় কিছু করা সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমলনামা যা কিছু লিপিবদ্ধ পূর্ণ রেকর্ড যার যার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, সে এটা পড়তে পারবে। কেমনে পড়বে এটা আল্লাহই জানেন, কিভাবে আল্লাহ সেই ব্যবস্থা করবেন। হতে পারে প্রত্যেকের চোখের সামনে শূন্যের মধ্যে হয়তো তার সমস্ত আমল, লিখিত আমলগুলো তার চোখের সামনে ভেসে উঠবে, সেটাও হতে পারে। অথবা তার হাতের মধ্যেই এমন কিছু থাকবে যে সেই হাতের মধ্যে সেটাকে ধরে, এখন মনে করেন সামনে যদি একটা কম্পিউটার ধরে, কম্পিউটার স্ক্রিনের মধ্যে সারা দুনিয়া দেখা সম্ভব। প্রত্যেকটা মানুষ তার আমলনামা তার চোখের সামনে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন প্রত্যেক মানুষকে যে তুমি নিজে তোমার আমলনামা পড়ো, তুমি দেখো জীবনে কতগুলো নেক আমল করেছো, কতগুলো গুনাহের কাজ করেছো, সব লেখা আছে। তুমি লিখে, তুমি নিজে পড়ে সেলফ জাজ, নিজের ব্যাপারে তুমি নিজেই সিদ্ধান্ত দাও এবং ফয়সালা করো যে এই পরিমাণ গুনাহের কাজ আর এই পরিমাণ নেকির কাজ করার পরে তোমার পরিণাম কি হওয়া উচিত। তুমি আজকে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট, কোনো বিচারকের প্রয়োজন নাই। তো প্রথম হবে, প্রমাণ হবে
আমলনামা পড়ার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমল প্রমাণ করে দিবেন। এটা গেল এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত এইভাবে ডকুমেন্ট প্রত্যেকের হাতে দেওয়ার পরে আদালতে আবার আল্লাহ পাক প্রত্যক্ষদর্শী সাক্ষী গ্রহণ করবেন। এই সাক্ষীর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে যার যার খারাপ এবং ভালো আমল আল্লাহ প্রমাণ করবেন। সাক্ষী হবে কারা? ওয়াজাত কুল্লু নাফসিম মাহা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওই যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা যারা ছিলেন, যারা সারা জীবন একটা মানুষের সঙ্গে থেকে থেকে তার সব আমলগুলো লিপিবদ্ধ করেছে, ওই ফেরেশতারা তার মরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির যখন সিরিয়াল আসবে আদালতে, তখন তার কাতেব ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন যে এই লোক সম্পর্কে তুমি সাক্ষী প্রদান করো। ফেরেশতা এক একজন ব্যক্তি সম্পর্কে তার সমস্ত কৃতকর্মের সাক্ষ্য আল্লাহর সামনে উপস্থাপন করে দিবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি গেল। তৃতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেই আমলটা যেই জায়গায় করে, মানুষ যেই আমলটা যেই জায়গা বলতে শুধু জমিনকে বোঝাচ্ছি না, মানুষ কোন একটা আমল করার জন্য আজকাল তো সুন্দর শব্দ স্পেস ব্যবহার করে। সেই স্পেসটা মাটি হতে পারে, সেই স্পেসটা বাতাস হতে পারে, শূন্য হতে পারে, এমনকি সেই স্পেসটা পানির নিচে গিয়ে হতে পারে। আজকাল তো মানুষ সমুদ্রের নিচে তলদেশে গিয়ে মানুষ নানা অনুষ্ঠান করে, মিটিং করে, আয়োজন করে। আপনারা দেখবেন জলবায়ু সম্মেলন হয় কোথায় জানেন? জলবায়ু সম্মেলন পত্র পত্রিকায় দেখবেন পৃথিবীর বিশ্ব নেতারা সমুদ্রের তলদেশে গিয়ে এরকম বিল্ডিং বানাইছে, আর ওই বিল্ডিং এর মধ্যে সবাই গিয়ে বসে মিটিং করে, জলবায়ু সম্মেলন করে। মানুষ আনন্দ উদযাপন করার জন্য সমুদ্রের নিচে যায়, ওরকম ব্যবস্থা করেছে। তো যে যেখানেই যাক, অনেকে বিমানের উপরে গিয়ে আকাশে উঠতে উঠতে অনেকে বিয়ে করে, যে জমিনে বিয়ে করবে না। অনুষ্ঠান উদযাপন করার জন্য নানা রকমের মানুষের কলা কৌশল, মানুষের মধ্যে নানা রকম চিন্তা। তো আসমানে গিয়ে করো, শূন্যে গিয়ে করো, পাতালে গিয়ে করো, মাটিতে করো, যেখানেই করো, যে যেখানে যেই অন্যায়, যেই নেক কাজ যে যেখানে করবে, প্রত্যেকটা জায়গা তার ওই নেক কাজ এবং বদ কাজ উভয়টার উপর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে নির্ধারিত হয়ে যায়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলে দিবে যে আল্লাহ সে আমার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছিল, হে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর এতগুলো সেজদা দিয়েছিল, সব বলতে থাকবে। আবার কোন জমিন বলবে যে হে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর দিয়ে দম্ভ এবং অহংকার সহকারে চলেছিল, সব কথাগুলি বলে দিবে। এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক একজন বান্দার উপর। এটা হলো তৃতীয় প্রমাণ। জমিনের সাক্ষীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণ করবেন।